স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত ইন্দোরের ছাপ্পান দোকান। যে খাবারগুলো অন্য কোথাও পাওয়া যায় না সেটা কিন্তু এই ছাপ্পান দোকানে এসে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো যেমন মাটির ভাঁড়ে পিৎজা। মাটির ভাঁড়ে আমরা চা খেয়েছি, কুল্লার পিৎজা বলে। তো এটা কিন্তু একমাত্র এই ছাপ্পান দোকানে পাওয়া যায়। তার সাথে আরও নানা রকম খাবার পাওয়া যায়। আর একটা হলো তাওয়া আইসক্রিম। তাওয়া আইসক্রিম আমরা কখনো খাওয়া তো দূরের কথা, নামটাও শুনেছিলাম না। তাওয়া রুটি হয় জানি, কিন্তু তাওয়া আইসক্রিম জানতাম না। তো এখানটায় এসে দেখলাম যে কেমনভাবে বানানো হয় আর তার টেস্ট কেমন। শুধু তাওয়া আইসক্রিম নয়, এর সাথে আমরা আরও নানা রকম খাবার আমরা এক্সপ্লোর করলাম। যেহেতু ছাপ্পান দোকান খাবারের দোকান, সেই জন্য নানা রকম খাবার খেলাম। কি খেলাম, কেমন কি পাওয়া যায়, সমস্ত কিছু শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন রাত প্রায় 10:30 বাজে। আমরা খাজরানা মন্দির থেকে জাস্ট বেরোচ্ছি। খাজরানা মন্দির থেকে যাব ছাপ্পান দোকান। আর ওখানটায় এত রাত্রে গেলে কি কিছু খাবার পাবো কি পাবো না সেটা অবশ্যই তোমরা সঙ্গে থাকো, জানতে পারবে। আর খাজরানা যেহেতু এখন রাত 10:30 বাজে, আমরা প্রথমে ভেবেছিলাম যে বন্ধ হয়ে যাবে, হয়তো আমাদের দর্শন হবে না, কিন্তু ভগবানের কৃপায় আশীর্বাদে আমরা ভালো করে দর্শন করতেও পেরেছি। আর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি ছাপ্পান দোকানের উদ্দেশ্যে। ওখানটায় গিয়ে খাওয়া দাওয়া করবো, নানা রকম নতুন নতুন খাবার। আর খাবার খেতে আমাদের মতো যারা খাওয়ার প্রেমী আছে, যারা নানা রকম খাবার খেতে পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই ইন্দোরের ছাপ্পান দোকানে যাবে। তো এই হচ্ছে ছাপ্পান দোকান। এদের নিজস্ব রেডিও মির্চিও আছে। এখানটায় মানে খুবই ফেমাস একটা জায়গা ইন্দোরের ছাপ্পান দোকান মানে। আর এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী 56টা দোকান আছে। এই সিরিয়ালে 56টা দোকান আছে, কিন্তু তার বাইরে অন্য অপোজিট সাইডেও কিন্তু অনেক দোকান আছে। তো শুধু 56টা দোকান নয়, 56টা এক সাইডে আছে আর বাকিও এক সাইডে অনেক দোকান আছে। তো এখন বাজে প্রায় রাত 11:30 মতন হয়েছে, কিন্তু কোনো দিক দিয়েও মনে হবে না যে এত রাত হয়ে গেছে, কারণ এখানে প্রচুর লোকজন। মানে মনে হচ্ছে যেন এই সদ্য সন্ধে হয়েছে। আর তার সাথে আমরা আগে খাবারগুলো দেখে নিচ্ছি, কি খাবার পাওয়া যায়। পুরো সব জায়গাটা 56টা দোকান ঘুরে ঘুরে আগে দেখে নিচ্ছি, তারপরে যেটা পছন্দ হবে সেটা খাবো। হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানটায় সব কিছু খেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছিল সোমবার। আর তোমরা সবাই জানো আমরা সোমবার আর শুক্রবারে নিরামিষ খাই। তো ওই জন্য তাও খেয়েছি, খাইনি যে তা নয়। আসলে এখানটায় রেডিও মির্চি আছে, তো নিজস্ব রেডিও মির্চি আছে, গান বাজছে। তার জন্য আমি ওইখানটায় আমরা ভয়েস দিয়েছিলাম, বাট সেই ভয়েসটা আমি এখানটায় রাখতে পারলাম না, কারণ এই যে বললাম মিউজিক বাজছে। তোমরা যদি কেউ ছাপ্পান দোকানে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই রাত করে এসো। রাত করে এলে তার যে মজা, সত্যিকারে। আমি এর আগে একবারই এসেছিলাম, সেটা সন্ধ্যের দিকে এসেছিলাম। সন্ধ্যেবেলাও ভালো মজা থাকে, কিন্তু রাত্রিবেলা না মানে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে দেখলাম রাত্রিবেলা এত লোকজন, মানে মনে হচ্ছে সন্ধে হচ্ছে। আর এখানটায় কুল্লর পিৎজা আছে, তার সাথে ইন্দোরি চাট আছে, তার সাথে তাওয়া আইসক্রিম তো বললাম, আর নানা রকম, মানে কোনটা ছেড়ে কোনটার নাম বলি, প্রচুর খাবার আছে। আর সব ইউনিক খাবারও আছে এখানটায়। যারা একমাত্র খাবার প্রেমী তারা এসে প্রত্যেকটা জিনিস দেখে যেটা খাওয়ার ইচ্ছা সেটা খেতে পারে। তারপরে ভাঁড়ের মধ্যে পিৎজা আছে, ভাঁড়ের মধ্যে ধোসা আছে। ধোসা একটা ছোট ভাঁড় টাইপের আছে, ছোট নয় একটু মাঝারি টাইপের, তার মধ্যে ধোসা আছে। কিন্তু আমার সোমবার বলে আমি এত কিছু খাবার টেস্ট করতে পারিনি। আবার একবার যাওয়ার ইচ্ছে রইল যেদিন আমার নিরামিষ থাকবে না। তো যাই হোক, এখান থেকে অনেক কিছু খাবার আমরা কিনলাম। খেতে যখন এসেছি খাবো তো অবশ্যই, কিন্তু এত লোকজন, এত রাতে, এত সব কিছু দেখে এত মনটা ভালো হয়ে যায়, তখন মনে হয় যে কি করব না। তো ওই জন্যই তোমাদের বলছি, যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই তারা রাত করে এসো, তবেই এখানটায় মজা আলাদা আছে। আমরা বর্তমান নিয়েছি ইন্দোরি চাট, গড়ালু, আর তার সাথে নিয়েছি কুল্লার পিৎজা। চলো খেয়ে দেখি। ইন্দোরি চাট রাখো এখানে, আর গড়ালুটাও নিয়ে আসতে হবে। একটা আগে নিই, তারপরে কোলাজ করবো 3 দিন। সরো এখানে সব। আর সমস্ত কিছু খাওয়ার আগে ফটো তো অবশ্যই, কারণ আমরা যেহেতু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু পিৎজাটা টেস্ট করতে পারিনি, ওই যে বললাম নিরামিষ বলে। আর কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে ভাঁড়টা ছোটো, এটা হচ্ছে ইন্দোরি চাট, তো মনে হচ্ছিলো পিৎজা হয়তো একটু থাকবে, কিন্তু পরে যখন দেখলাম সবাই খেলো, খাওয়ার পর দেখলাম যে বেশ ভালোই ভেতর থেকে আছে একদম। আর এটা হচ্ছে গড়ালু ফ্রাই করেছে, 50 টাকা প্লেট নিয়েছে। এর মধ্যে জাস্ট একটু মশলা দিয়ে দিয়েছে আর এটা ভেজে দিয়েছে। এটাও খেতে খুব সুন্দর,
আমি শুধুমাত্র গড়ারুটাই খেয়েছি। আর ইন্দুরি চাট পিৎজা পরে আবার খাবো, ইচ্ছে রইলো। তারপরে এখানটায় আরও অনেক কিছু খাবার আমরা শুধু খেয়েই যাচ্ছি। তো ব্যাস আমাকে বলছে যে তুমি একটু খাও, আমি বললাম না খাবো না। আর তার সাথে গড়ারুটা খুব গরম ছিল, গরমের জন্য এখানটায় আবারও ভয়েস দিচ্ছি, কিন্তু ভয়েসটা বারবার না মিউজিক বাজছে বলে দিতে পারছে না। এইবার দেখো পিৎজাটা কত বড় ছিল, মানে দেখতে ছোট লাগছিল কিন্তু একদম নিচ থেকে এসছে। আর এটা হচ্ছে 150 টাকা নিয়েছে। তো 150 টাকায় কুল্লারে পিৎজা, মানে মাটির ভাঁড়ের পিৎজা, খুব সুন্দর। ভাবা যায় না যে মাটির ভাঁড়েও পিৎজা পাওয়া যায়। আর এটা জানো তো আর কোথাও পাওয়া যায় না, এটা একদম ছাপ্পান দোকানেই পাওয়া যায়। তার সাথে আমরা নিয়েছিলাম সয়াবিন চপ। সয়াবিন চপটাও খেতে খুব সুন্দর হয়েছিল, ঠিক মনে হচ্ছে যেন চিকেন আছে এখানে। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে দিই, নর্মালি আমরা তো ননভেজ খেতে ভালোবাসি, তো ননভেজেরও কিন্তু ছাপ্পান দোকানের মধ্যে একটা দোকানে ননভেজ আছে, আর বাদ বাকি কিন্তু অপোজিটে যে দোকান আছে সেখানেও কিন্তু ননভেজটা পাওয়া যায়। আর সবার শেষে ছিল মালপোয়া। মালপোয়া আমরা 2 পিস নিয়েছি, তাতেই খেতে পারছিলাম না, কারণ হচ্ছে যে মালপোয়াটা প্রচুর মিষ্টি। হ্যাঁ জানি মিষ্টি জিনিস মিষ্টি হয়, কিন্তু আমাদের কাছে যেন বেশি মিষ্টি লাগছিল। তো সেই জন্য দুটোতেই আমাদের হয়ে গেছে, সবার পেট ভরে গেছে। আর বাদ বাকি তো অনেক কিছু নেওয়াই হয়েছে। তারপরেও ভাবছি যে আর কিছু নতুন খাবার আছে নাকি চারিদিকে খুঁজছি। তার মধ্যে সুরমাই যাকে বলি, সেটা তো আমরাও নর্মালি বোম্বেতে বা ইন্দোরে বা সব জায়গায় খেয়ে থাকি, সেই জন্য এখানে আর টেস্ট করলাম না, কারণ ওটা সব জায়গায় পাওয়া যায়। যেটা পাওয়া যায় না শুধুমাত্র সেটাই এখানে শেয়ার করছি। আর এখানটায় ওয়াশরুম থেকে সমস্ত কিছু আছে, কম দামের খাবারও আছে। তারপর আমরা চলে এলাম এখানটায় তাওয়া আইসক্রিম। তাওয়া আইসক্রিমটা শুনেই প্রথমে মনে হচ্ছিল, তাওয়া তো সাধারণত গরম জিনিসের ওপর, মানে আগুনের ওপর বসানো হয়, তাহলে সেটা কীরকমভাবে আইসক্রিম তৈরি হচ্ছে। তো ওই জন্য আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমনভাবে বানানো হচ্ছে, আমি কি শেয়ার করতে পারি। তো উনি বলেন হ্যাঁ, কোনো অসুবিধে নেই। ওনার পারমিশন নিয়েই তারপরে আমি তাওয়া আইসক্রিম কেমনভাবে বানানো হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই আইসক্রিমটা হয়তো আমি পরে বলেছি যে খেতে ভালো নয়, কিন্তু আইসক্রিমটা আইসক্রিমের মতোই খেতে ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা, যে আমরা কেউই আইসক্রিমের ভক্ত নেই, তো যার জন্য। আর আমরা প্রথমে ভেবেছিলাম নর্মালি যেটা দেখা যায় যে কিনতে গেলে 1 পিসই দেয়, তো আমরা ওই জন্যই বলেছিলাম যে 1 প্লেটই দিয়ে দাও। কিন্তু আমরা প্রথমে ভাবতে পারিনি যে 1 প্লেট মানে 4 পিস হবে, আর 4 পিসটাও কিন্তু অনেক বড় বড় রোল টাইপের, আর অনেক বড় বড়। তো ওই জন্য আমাদের ক্ষেত্রে, যেহেতু আইসক্রিমের ভক্ত নেই, তাই আমাদের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে গেছিলো, কেউ আইসক্রিম খেতে চায়নি। আর যেহেতু পয়সা দিয়ে কিনেছি, তো সেই জন্য এটাকে ফেলতেও মন চায়নি, যতই হোক না কেন পয়সা দিয়ে কেনা। তো আমরা শেষ করে এসেছি, ফেলে আসিনি, কিন্তু খাওয়াটা একটু মুশকিল হয়েছিল। আর কিভাবে বানাচ্ছে, ওই যে সব কিছু দিল, সেগুলো দেখার জন্য আরও খেতে ইচ্ছে হচ্ছিল না। এই জন্য না দেখাটাই ভালো, যেমন হোক তারা বানিয়ে দিচ্ছে। কিন্তু খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি। তবে যারা আইসক্রিম প্রেমী তাদের ক্ষেত্রে খুবই ভালো, যেহেতু আমরা আইসক্রিম প্রেমী নয় সেই জন্যই। তো দেখো এত সুন্দর করে বানাচ্ছে। প্রথমের দিকে মনে হচ্ছিলো যে কি সব কালার টালার দিয়ে দিল, এগুলোতে আমরা আর খাবো না। তারপরে দেখলাম যে না, বেশ খুব সুন্দরই লাগলো। তো তোমাদের সাথে সেই বানানোটাও শেয়ার করে নিচ্ছি।
খাচ্ছি। এটা তাওয়া আইসক্রিম আমরা খাচ্ছি, খেয়ে আমরা আপনাদেরকে রিভিউ দেবো কেমন হলো। পুরো 12টা বাজতে যায়। কটা বাজে একবার ঘড়িটা দেখা? 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এটা কোনো দিক দিয়ে মনে হবে না যে 12টা বাজে। পুরো জনসমাগম একদম ভর্তি, পুরো জনসমাগম ভর্তি। রাত 12টা, তোমাদের সাথে ঘড়িটাও শেয়ার করলাম, কিন্তু কোনো দিক দিয়ে কি মনে হচ্ছে এখন রাত 12টা বাজে? মনে হচ্ছে যেন এই সবে সন্ধে হলো, এখন সবাই আরও আসছে, লোকে আরও ঘুরতে আসছে, খেতে আসছে। ঘোরা তো না, এখানে মেনলি খাওয়ার জন্যই আসে। তো যাই হোক, 12:30টা বেজে গেল, আমরা এবার ঘরের দিকে রওনা দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। আবার সকালে ওঠার ব্যাপার আছে, আবার সকালবেলা কাজ আছে, তাই আমরা মানে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ ভালোই দূর আছে। তো যাই হোক, এত রাত্রে বেশ একটা লং ড্রাইভ টাইপের মনে হচ্ছে, কারণ এত রাত্রে গাড়িতে সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাওয়া বেশ দারুণ লাগে, মজা লাগে। আর কোথাও জানো তো একা একা ভালো লাগে না, সবাই সঙ্গে থাকলে সেটা বেশি আনন্দ হয়, বেশি মজা হয়। তো যাই হোক, আমরা এবার প্রায় বাড়িতে পৌঁছে গেলাম। এবার চলো বাকিটা বাড়িতে গিয়ে শেয়ার করছি কেমন লাগলো সব কিছু। হ্যাঁ বল। আমরা এখন আছি লিফটে, আমাদের ঘোরা হয়ে গেল, ভেতরে পৌঁছে যাবো সবাই। আমাদের ডিনারও হয়ে গেল, হ্যাড আ গুড ডে টুডে, অনেক মজা করলাম। অবশেষে পৌঁছালাম। সবথেকে কোনটা ভালো লেগেছিল? তাওয়া আইসক্রিম। তাওয়া আইসক্রিম। হ্যাঁ, অনেক কিছু খাবার আমরা এক্সপ্লোর করলাম। সব থেকে ভালো লেগেছিল তাওয়া আইসক্রিম। ওয়াও, কি টেস্টি, যে কেউ খেতে পারেনি কোনো রকম ভাবে। আর জীবনে খাবো না, এত ভালো টেস্টি যে আর জীবনেও খাবো না। অবশেষে পৌঁছালাম, এখন বাজে 12:35। কমপ্লিমেন্টারি এগুলো প্রসাদ, এগুলো সব প্রসাদে পেয়েছিলাম। না, সব খাবারগুলো ভালো ছিল, হ্যাঁ নিঃসন্দেহে ভালো ছিল, নানা রকম খাবার ছিল। আমরা হ্যাঁ প্রসাদও পেয়েছি। friends, good night. গুড নাইট। কেমন লাগলো? Like, subscribe and comment on this channel. কি দেবীজ লাইফস্টাইল। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, শুভরাত্রি। বাই বাই।